কষ্ট হচ্ছে। আমাদের আমাদের মহারাজ বিজ্ঞানের উপর ভরসা রাখতে না পেরে শুধুমাত্র রাজপণ্ডিত আর ওই মন্ত্রীর কথায় সেই ধর্মের হাঁড়ি কাঠেই মাথা গলালেন। আচ্ছা আচ্ছা, তুমি কি বিশ্বাস করো যে হোম যজ্ঞ করে বৃষ্টি নামানো যায়? কি আর করবেন বলুন, আমরা সকলেই যে রাজকর্মচারী। তবুও তো আমি বিজ্ঞানী, তাই মহারাজের এই অপব্যয়টা কিছুতেই মেনে নিতে পারছি না। আচ্ছা আচ্ছা, তুমি বলো গোপাল, যজ্ঞের হুজুগে জলের মতো যে টাকা খরচ হচ্ছে, সেই টাকায় কত ভালো কিছু করা যেত। হ্যাঁ, আরে বাবা, আমি তো বলেছিলাম যে যে বৃষ্টির জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে, তা না। এ কি অনাসৃষ্টি কাণ্ড বলতো? শ্রাবণ মাস শেষ হতে চললো, এখনো আকাশ ভেঙে জমিয়ে বৃষ্টি নামলেনি। যা বলেছ, আর তো কদিন বাদেই দুর্গা পুজো। বৃষ্টির অভাবে এখনো তেমন করে জমিতে ধান রুইতে পারলাম না। কি যে আছে কপালে। আসলে মনে হয় ভগবান আমাদের ওপর কুপিত হয়েছেন, তাই এই কম বৃষ্টি। ভালো বৃষ্টি পেতে হলে ওই ভগবানের পুজো করতে হবে। আমরা গরিব মানুষ, ভগবানের পূজা করার মতো সামর্থ্য কোথায় আমাদের? আমি বলি কি, সকলে মিলে চলো মহারাজের কাছে চলো। তিনি দয়ালু মানুষ, এই বিপদে তিনি নিশ্চয়ই কিছু একটা করবেন। তাহলে তাই চলো, তাই চলো, কালই মহারাজের কাছে চলো। মহারাজের কাছে চলো। চলো চলো চলো। তোমাদের কথা শুনলাম। অবশ্য এই কম বৃষ্টিপাতের জন্য আমিও কম চিন্তিত নই। ঠিক আছে, দেখি দেখি তোমাদের জন্য কি করা যায়। মহারাজের জয় হোক। হ্যাঁ, তোমাদের সবাইকেই বিশেষ সভায় ডাকার কারণটা হলো এবছর আমার রাজ্যে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত। হ্যাঁ মহারাজ, খুবই কম বৃষ্টি হয়েছে এবার। গতকালই এ রাজ্যের কৃষকেরা মহারাজের কাছে এসেছিল। হ্যাঁ, ভালো বৃষ্টিপাতের আশায় তারা আমায় কিছু একটা করার জন্য আবেদনও করে গেছে। আচ্ছা আচ্ছা বিজ্ঞানী, তুমি বলো তো, মানে কি করলে ভালো পরিমাণ বৃষ্টি হবে? মহারাজ, যথেষ্ট বৃষ্টিপাতের জন্য আমাদের প্রয়োজন চারপাশের পরিবেশকে শীতল রাখা। এর জন্য প্রচুর পরিমাণে গাছ লাগানো খুব দরকার। কারণ বিজ্ঞান বলছে বেশি পরিমাণ সবুজ বৃক্ষই পারে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির কালো মেঘকে টেনে আনতে। খুব ভালো প্রস্তাব। মন্ত্রী মন্ত্রী তাহলে কাল থেকেই ওই বৃক্ষরোপণের ব্যবস্থা শুরু করো। হ্যাঁ, মহারাজের আদেশ শিরোধার্য, কিন্তু মহারাজ অপরাধ না নিলে বলি যে এ সেই গাছে কাঁঠাল গোঁপে তেলের মতো গল্প হয়ে গেল না। বিজ্ঞানীর কথা মতো এখন গাছ পুঁতলে সেই গাছ যখন বড় হয়ে বৃক্ষ হবে তখন বৃষ্টি হবে, কিন্তু এ বছরটা কি করে বৃষ্টি হবে সেটা তো বলতে পারলো না। বাতাসের গতি প্রকৃতি আর আকাশে আংশিক কালো মেঘের আনাগোনা দেখে অনুমান করা যায় যে আগামী ৮-১০ দিনের মধ্যেই যথেষ্ট বৃষ্টি নামবে। আবার অনুমান? তুমি কেমন বিজ্ঞানী হে? হ্যাঁ, শুধু পরিকল্পনা আর অনুমান। বৃষ্টি কবে হবে সেটা বলতে পারো না? হ্যাঁ, আচ্ছা কি করে বলবে? বৃষ্টি তো আর ছেলের হাতের মোয়া নয় যে হাত ঘুরিয়ে আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে বলে ছড়া কাটলেই আকাশ থেকে ছচ্ছর করে বৃষ্টির জল ঝরে পড়বে। তুমি চুপ করো। একটা গভীর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে ফুট করে ফুট কাটা। মহারাজ, আপনি গোপালকে এই সমস্যার সময় ভাড়ামি করতে বারণ করুন। এই গোপাল, তুমি এখন তোমার মুখটা বন্ধ রাখো তো। যথা আজ্ঞা। এই মুখে কুলুপ দিলাম, কিন্তু কানটা খোলা রাখলাম। মহারাজ, এসব বৃষ্টি ফৃষ্টি হবে কি হবে না এসব ব্যাপারে আমাদের রাজ জ্যোতিষী মশাই বলতে পারতেন, কিন্তু উনি তো মাসখানেকের জন্য হরিদ্বারে গেছেন কোনো এক প্রসিদ্ধ জ্যোতিষীর কাছে জ্যোতিষ চর্চা করতে। সেটাই তো হয়েছে মুশকিল। জ্যোতিষী থাকলে না হয় গণনা টননা করে বলে ফেলতো। চিন্তা নেই মহারাজ, আমাদের সভায় আরো একজন মহাজ্ঞানী জ্যোতিষ শাস্ত্রে পণ্ডিত আছেন, আমাদের পণ্ডিত মশাই।
বলো কি আমাদের পণ্ডিত মশাই? হ্যাঁ, তবে আর বলছি কি, জ্যোতিষ শাস্ত্রে উনি কারো থেকে কম যান না। যতদিন জ্যোতিষী মশাই না ফিরছেন ততদিন এ ব্যাপারে উনি সামনে নিতে পারবেন। বেশ বেশ, তাহলে পণ্ডিত তুমি বলো এই সমস্যার কি সমাধান? শাস্ত্রে বলেছে ভগবান আর ধরিত্রী দেবী কুপিত হলেই এমনটা হয়, অতিবৃষ্টি অনাবৃষ্টি এইসব আর কি। তাই আমার প্রস্তাব, একটা বড় করে পুজো পাঠের ব্যবস্থা করুন, খুব বড় করে হোম যজ্ঞ। তাতে করে বৃষ্টি নামবে? নামবে কি মহারাজ, আমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আমি হলফ করে বলতে পারি এটাই হলো ঈশ্বরকে তুষ্ট করে বৃষ্টি আনার একমাত্র উপায়। ঠিক আছে, তাহলে তাহলে তার ব্যবস্থাই করো। এতে কিন্তু খরচা অনেক। না না, খরচের জন্য চিন্তা করতে হবে না, তুমি তুমি ফর্দ তৈরি করো করো। তাহলে তো মন্ত্রী মশাইয়ের সঙ্গে ফর্দ নিয়ে একবার বসতে হয়। বসো, তবে মনে রেখো হোমযজ্ঞ শেষ হবার সাথে সাথেই বৃষ্টি যেন নামে। নামবে তো অবশ্যই, হয়তো এমনও হতে পারে যে যজ্ঞ শেষ হওয়ার সাথে সাথেই বৃষ্টি নামলো। পুরাকালে মুনি ঋষিদের আমলে তো এমনটাই হতো। বেটা এমন ভাব দেখাচ্ছে ওই যেন পুরাকালের মুনি ঋষি। চুপ চুপ, শুনতে পাবে। পেলে পাবে, আমি কি ওদের ভয় করি নাকি? বলো কি ফর্দ বানালে, এই যে পড়ে শোনাও। চাল 100 মণ, ধুতি 50টা, শাড়ি 50টা, হোমের ঘি 10 মণ, এছাড়া তিল, হরিতকি, মিষ্টান্ন, ও হ্যাঁ গামছা 25টা। ঠিক হয়েছে মন্ত্রী মশাই? তোমার মাথা আর আমার মুন্ডু হয়েছে। আরে বাবা, কতদিন বাদে রাজবাড়িতে যজ্ঞ হবে, আর এমন ফর্দ করে আনলে যেন গরিবের ঘরে কার্তিক পূজা হচ্ছে। বাড়াও বাড়াও, ফর্দ বাড়াও। চাল করো 300 মণ, ধুতি শাড়ি 200টা করে, আর হোমের ঘি করো 30 মণ। 30 মণ? হ্যাঁ 30 মণ। এর মধ্যে অর্ধেক দোকানিকে বিক্রি করে দেবো। সে করুন, ক্ষতি নেই, কিন্তু এতে আমার লাভ। লাভ? মনে রাখবে, যজ্ঞের ডামাডোলে মহারাজের মাথায় হাত বুলিয়ে যা কিছু কামিয়ে নেওয়া যাবে তার ভাগ হবে আধা আধি। কি রাজি তো? রাজি মানে খুব রাজি। সামনে পুজো আসছে, এই সময় নেপো সেজে যতটা দই মেরে দেওয়া যায় আর কি। আচ্ছা একটা কথা বলো তো, যজ্ঞ করে সত্যিই কি তুমি বৃষ্টি নামাতে পারবে? আমি তো সবাই তোমাকে জ্যোতিষ শাস্ত্রে মহাপণ্ডিত পণ্ডিত বলে কায়দা দেখালাম। খেপেছেন? আমি কি মুনি ঋষিদের মতো অত মন্ত্র জানি নাকি? তাহলে তো ঘোর সমস্যা। বৃষ্টি না নামলে মহারাজ কিন্তু তোমায় ছেড়ে কথা বলবেন না। জানি তো। সর্বনাশ, তাহলে এত বড় ঝুঁকিটা তুমি নিচ্ছ কেন? ওই যে বিজ্ঞানীর কথার উপরে ভিত্তি করে, বিজ্ঞানী কি বলেছে মনে নেই? আগামী 8-10 দিনের মধ্যেই যথেষ্ট বৃষ্টি নামবে। আমি তাই স্থির করেছি যজ্ঞের আয়োজন আর দিনক্ষণ স্থির করতে করতেই 6-7 দিন লাগিয়ে দেবো। তারপর যজ্ঞ শেষ হতে হতে আরো 2-3 দিন, মানে গিয়ে দাঁড়ালো ওই 8-10 দিন। হ্যাঁ, এমনও তো হতে পারে যে সকলে দেখলো যজ্ঞ শেষ হলো আর ঝমঝমিয়ে বৃষ্টি এলো। কেমন? আহা কি মতলব! ঝড়ে বক মরলো আর ফকিরের কেরামতি বাড়লো। সাবাস রাজপণ্ডিত, সাবাস। আমার আমার নেপো চাঁদের কি বুদ্ধি, কি বুদ্ধি! তা নেপো সেজে দই যদি মারতে হয় তাহলে ফর্দে আর একটা জিনিস যোগ করো। কি? 1000 স্বর্ণ মুদ্রা। 1000 স্বর্ণ মুদ্রা? দুজনে পকেটে পুরবা। বলো কি 1000 স্বর্ণ মুদ্রা? আগে হ্যাঁ মহারাজ। তা যজ্ঞে এতগুলো স্বর্ণ মুদ্রা কি কাজে লাগবে? একবার করে ওম ধুমায়িত নমঃ বলে একটা একটা করে স্বর্ণ মুদ্রা যজ্ঞের আগুনে ফেলতে হবে। স্বর্ণ মুদ্রা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে ঠিকই, কিন্তু সৃষ্টি করবে ধোঁয়া। 1000 স্বর্ণ মুদ্রার সম্মিলিত সোনালী ধোঁয়া গিয়ে ঢেকে ফেলবে সোনার বরণ সূর্যকে। সারা আকাশ ঢেকে যাবে কালো অন্ধকারে, আর তখনই শুরু হবে শ্রাবণের বাড়ি ধারা। আহা রাজপণ্ডিত,
কি গভীর তোমার শাস্ত্র জ্ঞান। আচ্ছা আচ্ছা, কবে শুরু করবে তাহলে যজ্ঞটা? মহারাজ আজ তো সোমবার, সামনের বুধবারের পরের বুধবার যজ্ঞ শুরু হবে। যজ্ঞ চলবে 2 দিন ধরে। তাহলে মন্ত্রী, যজ্ঞের কথা ঘোষণা করে সারা রাজ্যে ঢেনা পিটিয়ে দাও। হ্যাঁ, প্রজারা সবাই যেন দেখতে আসে এই যজ্ঞ, যেন বুঝতে পারে তাদের মঙ্গলের জন্য এই রাজা কতখানি করতে পারে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। শোনো, আমি 1000 নকল স্বর্ণ মুদ্রা বানাতে দিয়েছি। ঠিক সময় ওটা চলে যাবে তোমার বাড়ি। যজ্ঞের দিন খুব সাবধানে ওগুলো থলিতে ভরে যজ্ঞস্থলে নিয়ে সুকৌশলে আসলের সাথে পাল্টাপাল্টি করে নেবে, বুঝেছো? বুঝেছি। নকল স্বর্ণ মুদ্রা যজ্ঞের আগুনে পুড়ে ছাই হবে, আর আসলগুলো আসবে আমাদের ট্যাঁকে। সামনের দুর্গাপুজোটা বেশ ভালোই কাটবে আমাদের। যা বলেছেন সবই আপনার বুদ্ধি। তবে যজ্ঞস্থলের হাত ছাপায়ের কাজটা কিন্তু খুব সাবধানে সারতে হবে। মনে রাখবে, ওই পেট মোটা গোপাল কিন্তু আশেপাশেই থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, মন্ত্র উচ্চারণের মধ্যেই এমন শাস্তি দেবো না, গোপাল তো গোপাল, শিবের বাবাও না টেট্টি পর্যন্ত পাবে না। জানো গোপাল, আমার না খুব কষ্ট হচ্ছে। আমাদের মহারাজ বিজ্ঞানের উপর ভরসা রাখতে না পেরে শুধুমাত্র রাজপণ্ডিত আর ওই মন্ত্রীর কথায় সেই ধর্মের হাড়ি কাঠেই মাথা গলালেন। আচ্ছা আচ্ছা, তুমি কি বিশ্বাস করো যে হোম যজ্ঞ করে বৃষ্টি নামানো যায়? কি আর করবেন বলুন, আমরা সকলেই যে রাজকর্মচারী। তবুও তো আমি বিজ্ঞানী, তাই মহারাজের এই অপব্যয়টা কিছুতেই মেনে নিতে পারছি না। আচ্ছা আচ্ছা, তুমি বলো গোপাল, যজ্ঞের হুজুগে জলের মতো যে টাকা খরচ হচ্ছে, সেই টাকায় কত ভালো কিছু করা যেত। হ্যাঁ, আরে বাবা, আমি তো বলেছিলাম যে যে বৃষ্টির জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে, তা না। রাজপণ্ডিত, তাহলে শুরু করো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, শুভ সময় আসন্ন, এইবার শুরু করব। মহারাজ, স্বর্ণমুদ্রা। এই নাও, পুরো 1000 আছে এতে। মহারাজ, আপনি হয়তো জানেন যে সোনা অথবা রত্নকে প্রথমে শুদ্ধ করে নিতে হয়। হ্যাঁ হ্যাঁ, সে তো জানি। তাহলে তো আমার একটি ঘর লাগবে মহারাজ, যে ঘরে বসে আমি নিরিবিলিতে এই স্বর্ণ মুদ্রাগুলিকে শোধন করে নিতে পারি। ঠিক আছে, তুমি আমার শয়নকক্ষে যাও, নিরিবিলিতে শোধন করে নিয়ে এসো। হ্যাঁ, যাও। যাক বাবা, রাজপণ্ডিতের বুদ্ধি আছে। এবার হবে আসলে আর নকলে পাল্টাপাল্টি। সোনার টাকা শোধন করতে নিরিবিলিতে চলে গেল। ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে। কিরে, কি করতে হবে বুঝতে পেরেছিস তো? ওহ, রাজপণ্ডিত গেল তো গেলই, এতক্ষণ যে কি করছে কে জানে। চিন্তা করবেন না মহারাজ, এক্ষুনি এসে পড়বে। গোপালের খুদে বাহিনী যে নকল তলিটা নিয়ে পালালো। হায় 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 হায়, এখন আমি কি করি? চুরি গেছে বলে মহারাজের কাছে নালিশটাও যে করা যাবে না, তাহলে তো কেঁচো করতে সাপ বেরিয়ে পড়বে। হায় 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 হায়। হলো বলো তো, রাজপণ্ডিত সেই যে গেল তো গেলই,
কি জানি বাবা, সোনা শোধন করতে যে এত সময় লাগে কার বাবা জানত। চিন্তা করবেন না মহারাজ, যজ্ঞের স্বর্ণ মুদ্রা শোধন বলে কথা। এই তুমি থামো তো, তখন থেকে শুধু একই গান শুনিয়ে যাচ্ছে, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আরে এদিকে যে শুভ সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে। শুধু কি সময়, আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা কি লক্ষ্য করেছেন মহারাজ? আমার তো মনে হয় খানিকক্ষণের মধ্যেই বৃষ্টি এসে পড়বে। তাই তো, সে তো যজ্ঞের আগুন টাগুন সব নিভিয়ে দেবে। কিন্তু কিন্তু রাজপণ্ডিত কোথায় গেল? এই তো আমি এসে গেছি মহারাজ, এক্ষুনি শুরু করছি যজ্ঞ। তার কি আর খুব একটা দরকার আছে রাজপণ্ডিত? যে দেখুন, আকাশের দিকে কালো মেঘে ছেয়ে গেছে সারা দিগন্ত। মহারাজ, বিজ্ঞানীর কথাই ফলে গেল, 8 থেকে 10 দিনের মধ্যেই বৃষ্টি এলো। কোথায় ফলেছে? আকাশ জুড়ে মেঘ করা মানে বৃষ্টি নামা নয়। এমন তো হতে পারে এ মেঘ কেটে যাবে। মহারাজ, আপনি গোপালের কথায় কান না দিয়ে যজ্ঞ শুরু করতে বলুন। আরে আরে এ তো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। ওহ, আরে বৃষ্টি যখন এলো তখন তখন বন্ধ হোক যজ্ঞ। কিন্তু মহারাজ, এত আয়োজন, এত চাল কাপড় ঘি স্বর্ণ মুদ্রা। তাই তো, এখন তাহলে এগুলো দিয়ে কি করি? আমি বলি কি মহারাজ, যজ্ঞ হলে এগুলোর কিছু আগুনের পেটে আর কিছু রাজপণ্ডিতের ঘরে যেত। তার থেকে গরিব প্রজাদের মধ্যে এসব চাল কাপড় ঘি স্বর্ণ মুদ্রা বিলিয়ে দিলে হয় না? সব আমদানি গেল। এবারে বৃষ্টি দেরিতে আসার জন্য তেমন ফসল ফলেনি, বেচারারা এগুলো পেলে খুশি হবে মহারাজ। সামনে দুর্গামা আসছেন, এগুলো পেলে হাসি ফুটবে গরিব প্রজাদের মুখে মহারাজ। এটাই তো আসল যজ্ঞ। ধন্য ধন্য গোপাল, তুমি ধন্য। এসো এসো বিজ্ঞানী, কাছে এসো, কাছে এসো। মহারাজ, অনুমতি পেলে আমি কারো উদ্দেশ্যে কিছু কথা বলবো। আজকের এই আনন্দের দিনে তোমায় আর মুখ বন্ধ করতে বলবো না। মজা করে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো। হ্যাঁ, একেই বুঝি বলে চালাকির দ্বারা মহৎ কাজ সফল হয় না। কি বলেন মহারাজ? একেবারে ঠিক বলেছো। কিন্তু কথাটা তুমি কার উদ্দেশ্যে বললে গোপাল? ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে। যে বোঝার সে ঠিক বুঝেছে মহারাজ। আহারে রাজপণ্ডিত, ঝড়ে বক মরল না, তাই তোমার কেরামতিও ফলল না। মনে বড় লেগেছে তাই না? চুপ বেটা বেয়াদব।